গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আর নিউ ব্লগ। আর যে অনেক দিন পর আবার আমরা ডেইলি ব্লগে ফিরে এলাম। যদিও দার্জিলিং সিরিজের ব্লগ এখনো চলছে, সেগুলো এখন সব আপলোড করে উঠতে পারিনি, অনেকগুলোই বাকি আছে। বাট তার মধ্যে মধ্যে কি স্পেশাল ডে আসছে সেগুলো আমরা ক্যাপচার করছি। যেমন রোদ্দুরের বার্থডে ছিল এবং আজকে রোদ্দুরের স্পেশাল ডে একটা আমাদের জন্য স্পেশাল ডে, কারণ রোদ্দুরের ফার্স্ট টাইম স্কুল লাইফে আজকে ওর স্পোর্টস ডে। আজকে ওদের রোদ্দুরের নবদানন্দা স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। যদিও লাস্ট ডে আমরা গেছিলাম রবীন্দ্র স্টেডিয়ামে, সেখানে একটা আমাদের যেতে বলেছিল একটা হিট টাইপের যেটা হয় ফাইনালের আগে স্টেজে, সেটা হয়েছিল এবং আজ ফাইনাল। যদি রোদ্দুরদের কোনো স্পোর্টস ইভেন্ট সেরম থাকছে না যে এখানে দৌড়াতে হবে বা অন্য কোনো ইভেন্ট, ওদের জাস্ট ড্রিল প্রোগ্রাম থাকছে যেখানে ওরা সবাই মিলে গ্রুপে একটা ডান্স পারফরমেন্স করবে। তো সেটাই আজকের হবে। তো এখন এই যে রেডি হচ্ছে। আজকে কি স্কুলে স্পোর্টস? আচ্ছা, তো ও রেডি হচ্ছে, রূপা রেডি করে দিচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি 9টার সময় যেতে বলেছে রবীন্দ্র স্টেডিয়ামে, এখন 8:30। আমাদের অলওয়েজ লেট থাকি, লেট প্রায় হয়ে যাবে মনে হচ্ছে। তো যদিও রবীন্দ্র স্টেডিয়াম জায়গাটা এমন, ওদের স্কুল থেকে কাছাকাছি আমাদের। তো রবীন্দ্র স্টেডিয়ামটা তোমরা যারা জানো না, সেটা হচ্ছে আমাদের মেনকা সিনেমা হলের ঠিক পাশেই। স্টেডিয়ামটা অনেক পুরানো, স্টেডিয়ামটা এটি অনেক দিনের পুরনো এবং ওদের স্কুলের সমস্ত ইভেন্ট এই স্টেডিয়ামেই হয়, ওদের স্কুলের ঠিক পাশাপাশি। তো সেখানেই আমরা যাবো এক্ষুনি এবং আজকে অনেক বড় ইভেন্ট হবে, সেগুলো ক্যাপচার করার চেষ্টা তো অবশ্যই করবো। এবং আমি ডিএসএলআরটাও নিচ্ছি, রোদ্দুরের ফার্স্ট টাইম ও স্পোর্টস প্রোগ্রাম একটা ক্যাপচার না করলে হয়, সেই জন্য আমার ডিএসএলআরটা নিয়ে নিচ্ছি, সাথে 70-300 লেন্স, কারণ স্টেডিয়াম থেকে ক্যাপচার করতে হবে, তাহলে বড় লেন্স না নিলে হবে না, সেই জন্য এটাকেও নিয়ে যাচ্ছি। দেখা যাক কতটা কি ভালো ক্যাপচার করতে পারি এবং ফটোগুলো শেয়ার করবো অবশ্যই আমার ফেসবুক ইনস্টাগ্রামে, তোমরা প্লিজ চেক করে নিও। আর রোদ্দুরের স্কুলের স্পোর্টসের জন্য এই ড্রেসটা স্পেশালি নিতে হয়েছে না, অ্যাকচুয়ালি নিতে হয়েছে ব্যাপারটা এটা না, ও সেকশনে অনেকই স্টুডেন্ট ছিল, তো তার মধ্যে থেকে সিলেক্টেড কিছু বাচ্চাকে, মানে বেশিরভাগ বাচ্চাদেরই নেওয়া হয়েছে। তো রোদ্দুর যে সিলেক্টেড হবে এটা আমরাও মানে শিওর ছিলাম না, বাট যাই হোক, ফার্স্ট এক্সপিরিয়েন্স রোদ্দুরের জন্য অ্যান্ড আমাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এবার তারপরে যেহেতু সিলেক্ট হয়েছে, সেহেতু স্পোর্টস ডের জন্য একটা স্পেশাল যে ড্রেস হয় সেটাকে নিতে হয়েছে আমাদের। তো এর জন্য আলাদা করে পে করতে হয়েছে, বাট তাও এই জিনিসটা, এই যে বেবি একদম কেডস অ্যান্ড শক্স, এগুলোকে আমাদের আলাদা করে নিতে হয়েছে। কেডসটা একটু ময়লাও হয়ে গেছে, কালকে যেহেতু ও প্র্যাকটিসে পড়েও ছিল, কালকে ওদের পড়তে বলেছিল প্র্যাকটিসের কেডস পরে, তো সেহেতু একটু ময়লা হয়েছে। আর একদিনে তো সেটাকে ক্লিন করে শুকনো করা যায় না, তো ওটা ওইভাবেই রয়েছে। তো যাই হোক, এই হিসাবে রেডি হয়েছে। এখন রোদ্দুর বেরোচ্ছে, রেডি করে দিয়েছি। হ্যাঁ, 8:40, 9টার মধ্যে আমাদের এন্ট্রি করতে হবে রবীন্দ্র স্টেডিয়ামে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। ইভেন্ট শুরু হবে প্রায় সকাল 9টা সময় যেতে বলে, 9:30 ইভেন্ট শুরু হবে, 11:30 12টা ইভেন্ট চলবে। ঠিক কাকে বলছিস? আমি যতক্ষণ ব্লগ করি তখন নিজের মনে মনে কি বলে যাবে ওই যায়। হ্যাঁ, রোদ্দুর রেডি, চলো আমরাও রেডি, বেরোবো এবার। ফাইনালি রোদ্দুরের স্কুল ড্রেস এবং রোদ্দুরের এই যে আই কার্ড, রোদ্দুর পুরো রেডি। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা চলে এলাম কোথায়? এটা মেনকার সামনে, মেনকা এই গেট আর এই রবীন্দ্র সরোবরের গেট। আর এখান থেকে আমরা লেকের রাস্তা, কতদিন পর লেকের রাস্তায় আবার আসছি, কালকেও এসেছিলাম যদিও। চলো চলো, এই মেনকা সিনেমা হল আর এই রবীন্দ্র সরোবরের গেট, চলো এই গেট দিয়ে আমরা এবার এন্ট্রি করবো। এসো, চলো এই গেট দিয়ে নেমে বাঁ দিক দিতে হবে। এই দেখ রোদ্দুরে প্রি নার্সারি ডান্স প্রোগ্রাম থাকে, স্পোর্টসে কিছুটা সেটা থাকবে। আর দেখা যাক কী কী আছে ইভেন্ট হয়, সবটা ক্যাপচার করবো। এইটা ওদের মেন গেট, বা রোদ্দুরে এন্ট্রি হবে অন্য গেট দিয়ে। রোদ্দুরে এন্ট্রি হবে 6A গেট দিয়ে, পুরোটাই আলাদা প্রি নার্সারিতে। কত ভিড় দেখ। চ
আজকে এখানে শুধু নবনন্দা স্টুডেন্ট ভর্তি, পুরো ভিড় কি। চ চ চ। রোদ্দুরকে এন্ট্রি করিয়ে দিয়ে এখন আমরা আছি গ্যালারিতে বসতে। আজকে এখানে প্রচণ্ড ভিড়, সব দিকে নালন্দা স্টুডেন্টসেরই ভর্তি। কোথায় ঢুকে গেল, ঘিরে দিয়েছে এখানটা। বাহ, পুরো গ্যালারি জাম ভর্তি। এই ভেতরে আজকে স্পোর্টস হবে। Southern Avenue morning and afternoon children taking part in the assembly, come to the ground. যে সমস্ত ভলেন্টিয়াররা তোমরা ড্রিলের সাথে অ্যাসোসিয়েটেড, তোমরা প্রথমে টর্চ রানের জন্য এই রোদের মধ্যে পুরো গ্যালারিতে আমরা বসে আছি। কালকে যখন বসেছিলাম একদম মানে অপোজিট সাইডে অনেকটা আজই অনেকটা ভিড়ও বেশি। ভিড় বেশি, তার মধ্যে আজকে পেছনে গেলাম না, কারণ পেছনে গেলে রোদ্দুরকে হয়তো আমরা দেখতে পাবো না। ছাতা মাথা দিয়ে বসে বসে রোদ্দুরে পারফরমেন্স আমাদের, রোদ্দুর ঢুকে গেছে ভেতরে, এখান থেকে আমরা পারফরমেন্স দেখি। Spearheaded by our very own Kapan sir, the team comprises members of our teaching and non-teaching fraternity. But a testament to our dedication, perseverance, and unwavering pursuit of excellence. Victory will be our aim. Victory will be our aim. An evergreen outlook we will possess. An evergreen outlook we will possess. Never will we nurse grudges. Never will we nurse grudges. A bright শিখেছে, কিন্তু এখন পারফর্ম করছে ওরা আপনাদের সামনে। স্মার্ট কি করছিলে? হ্যাঁ, কি দিয়েছে এখানে? মঙ্গিনিসে মিয়ামরে লেস। এই খুলে ফেলছিস কেন? হাতে পরে থাক, ভাল লাগছে। এই ঝুনঝুনি তোদের আগে হয়ে গেল।
এখনো প্রোগ্রাম কিন্তু চলছে বাবু, জানো? বাবা যাবি দেখতে? ডান্স হচ্ছে। চলো ভেতরে চল স্টেডিয়ামে চল। স্টেডিয়ামে? হ্যাঁ চলো চলো। রোদ্দুতে পারফরমেন্স হয়ে গেছে, এখন ওদের ছেড়ে দিয়েছে আগে। আমরা আবার গ্যালারিতে বসবো, একটু কিছুক্ষণ দেখবো প্রোগ্রামটা তো হচ্ছে। না না কানে লাগছে না। স্কুল থেকে যা খাবার দিচ্ছে সেটা কিছু খায়নি, হাতে চিপসগুলো জমিয়ে রেখেছে। চিপসগুলো কাউকে দেবে না, হাতে নিয়ে রেখে দিই জমি, রাইট? আর এখন ওদের প্রোগ্রাম চলছে এখনো। চ বাড়ি যাবো, চ। হ্যাঁ চ বাড়ি যাবো, হাতে চিপসগুলো নিয়ে বাড়ি যাবে। আচ্ছা শেষ, চলো চলো। লেকের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, বেরোবো এবার এখান থেকে, ক্যাব ধরবো আবার। রোদ্দুরের পারফরমেন্স তো অনেকক্ষণ হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে এখন প্রোগ্রাম চলছে, অনেকক্ষণই হবে। একটা চিপস স্কুল থেকে দিল, সেটা তো খেলো না, আবার একটা কি কিনলো, আলু ভাজা টাইপের কিনলো, সেটাকে এখন খাওয়ার জন্য রেডি। জামা কাপড় খুলতে চাইছে না স্কুলে। হ্যাঁ তুমি খাবে, কেউ খাবে না। আমার জাস্ট বাড়ি পৌঁছালাম, 12টা বাজে ঘড়িতে এখন। তুই কি করছিস? এই আলু ভাজাগুলো যেটা একটু হাতে ছিল আগে, পুরো ট্রাকটায় ভর্তি করেছে। এই ট্রাকের মধ্যে আলু ভাজা পুরো ভর্তি করেছে। এটা ম্যাজিক। আর ও দূরে স্কুলে টিফিন সেটা দিয়ে আমাদের টিফিন হয়ে যাচ্ছে, ও তো খায় না, আমাদেরকে খেয়ে উদ্ধার করতে হবে।